হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা নিয়েও তোমরা। আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি। দেখো আমি আজকে কী ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে বরবটি। যাদের গন্ধ লাগে, খেতে পারো না, তাদের জন্য আমি কিভাবে ভাজি করলাম আর কিভাবে ভাজি করলে গন্ধ লাগবে না সেটা তোমরা দেখে নাও। আমি জানি এটা অনেক সব আপুরাই রান্না করতে পারে, তারপরেও কীভাবে ভাজলে গন্ধ লাগবে না একটু দেখে নিতে পারো, অবশ্যই উপকারে আসবে। ঠিক আছে, চলো আমরা তাহলে এটাকে কেটে নিই। এটাকে প্রথমে আমি এভাবে বুটটা কেটে ফেলে দিয়েছিলাম, তারপরে এভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা চিকন চিকন করে কেটে নিলে ভালো হয়। এটা আরও যদি লম্বা করতে চাই তাহলে অতটা ভালো লাগবে না। অনেকে কী করে বরবটির সাথে আলু দিয়ে থাকো। আমি এর আগে ভাজি করে দেখেছি বরবটির সাথে আলু দিয়ে, আমাকে অনেকটা গন্ধ লেগেছে। তার কারণে এইবার আমি বরবটির সাথে আর আলু অ্যাড করব না, আমি শুধুমাত্র পেঁয়াজ অ্যাড করব বরবটির সাথে। আর তার জন্য এভাবে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। সবগুলো এভাবে কেটে আমি সুন্দর করে নিয়ে নিব। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যেন আমার সব ভিডিও তোমরা পেতে পারো এবং আমাকে খুঁজে পেতে তোমাদের সুবিধা হয়। যদি বেল আইকনটা ক্লিক না করো তাহলে আর খুঁজে পাবে না, আর বেল আইকনটা যদি ক্লিক করো তাহলে আমার যে ভিডিও আমি ছাড়বো না কেন সব তোমার কাছে চলে যাবে। তাই বলছি প্লিজ তোমরা বেল আইকনটা ক্লিক করে দিও। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। দেখো আমি কথা বলতে বলতে এভাবে কিন্তু বরবটিগুলো কেটে নিলাম। একটু এগুলো আর একটু লম্বা হলেও সমস্যা নাই। যারা প্রবাসী ভাই আছেন, বাহিরে থাকেন, তারা একটু লম্বা লম্বা হলেও সমস্যা নেই, আপনারা কোনো ভয় পাবেন না। এই দেখুন আমার সবগুলো এভাবে আমি কেটে নিয়েছি। আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো আমি কিভাবে কোন সাইজে কেটে নিয়েছি। তোমরাও ঠিক এভাবে কেটে নেবে। দেখতে কত ভালো লাগছে, তাই না? চলো রান্না করা যাক। এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি একটা গাজর। আমার বাসায় একটা গাজর ছিল, তাই এর সঙ্গে আবার অ্যাড করে দিলাম। গাজর আপনারা দিলেও হবে, না দিলেও সমস্যা নেই, দিলে ভালো লাগবে, অনেক সুন্দর লাগে খেতে। তার সাথে যে মরিচ চিকন করে কেটে নিয়েছি, লবণ নিয়েছি আর এখানে জিরা নিয়েছি। এই তিনটাতে মূলত আমার রান্না করা হয়ে যাবে। আমি প্যানে দিয়ে নিয়েছিলাম মরিচ, দিয়ে নিয়ে একটু রেখেছিলাম চুলার উপরে, যেন মরিচ থেকে যে পানিটা বের হয় এটা যেন শুকিয়ে যায়। যার কারণে এভাবে দিয়ে রেখেছিলাম, না হলে মরিচ একদম পটপট করে ফুটে গায়ে পড়ে। এই কারণে আমি আগে চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে ওখানে মরিচ দিয়ে নিয়েছিলাম। তারপর যখন মরিচটা একটু লাল লাল হলো তখন আমি অ্যাড করে দিলাম বরবটি। বন্ধুরা, এই সময় আসলে আমার একটু লাইটের সমস্যা ছিল, তাই ভিডিও নেওয়া হয়নি। এর সঙ্গে এখন আমি অ্যাড করছি হলুদ এবং লবণ। বন্ধুরা, এই ভাজিতে শুধুমাত্র এতটুকুই উপকরণ, এর থেকে বেশি আর কিছুই লাগবে না, কিন্তু এতটুকু এই উপকরণ দিয়ে এভাবে যদি একটু ভাজি করো তাহলে দেখো কতটা টেস্টি লাগবে। দেখো এখন কিন্তু আমি কোনো পেঁয়াজ অ্যাড করিনি, আমি এভাবে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে মিনিট 10-15 এভাবে ভেজে নেব। এভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজটাকে অ্যাড করব। ঢেকে দিচ্ছি, ঢেকে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি এখনও সুন্দর করে ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজ অ্যাড করব, কারণ এখন যদি আমি এভাবে সুন্দর করে ভেজে না নিই তাহলে গন্ধ বের হবে। এই দেখো বন্ধুরা, আমি ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ অ্যাড করে দিয়েছি, এখন আমি এভাবে ভাজি করে নেব। সুন্দর করে একটু পর পর চলে আসবো, ঢেকে দিচ্ছি, একটু পর পর 5 থেকে 6 মিনিট পর পর চলে আসবো। আর এটা কখনোই হাই হিটে রান্না করবে না, এটা সবসময় লো হিটে রান্না করবে বন্ধুরা। আমি সবসময় এটাকে লো হিটেই রান্না করেছি। দেখো আমার গ্যাসের ফ্লেম দেওয়া আছে 800। যারা এই কারেন্ট এর চুলায় রান্না করো তারা অবশ্যই বুঝতে পারবে 800তে কত নর্মাল হিট। আমি একটু পর পর এভাবে দেখছি, দেখো অনেকটাই হয়ে এসেছে আমার ভাজি।
কত সুন্দর লোভনীয় লাগছে ভাজিটা দেখতে, একদম মনে হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে, রেস্টুরেন্টে এইভাবে আসলে দিয়ে থাকে। আমার ভাজিটা শেষ, এখন আমি নামিয়ে নিলাম। দেখো কত ইয়াম্মি লাগছে দেখতে। বন্ধুরা, আমার তখন পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। সাথে থাকো, পাশেই থাকো। টাটা। আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও বন্ধুরা। টাটা।